ঠিক আছে, তোমার সবচেয়ে বড় ফ্যান কিন্তু ওই বিভৎস, তোমার খুদে ফ্যান। যদি বারাকপুর বিরিয়ানিও হয় সেটাও দেখবে একটু অন্যরকম হবে। দেখুন চিজমার ভিতরটা একদম। অতনুর রান্নাঘর, যেটা সোশ্যাল মিডিয়ায় আজকে প্রায় প্রতিটা ঘরে ঘরে ঢুকে গেছে ফেসবুক এবং ইউটিউবের দৌলতে। প্রত্যেক রান্নাঘরের বা রান্নাঘরের যারা সঙ্গী প্রত্যেকের কাছে কিন্তু আজকে অতনুর রান্নাঘর খুবই পরিচিত নাম। আর ব্যারাকপুর স্টেশনের উল্টো সাইডেই রিলায়েন্স ট্রেন্ড, আর তার পাশে আছে কল্যাণ জুয়েলার্সের ক্রেডিয়ার। তার ঠিক পাশ দিয়ে ঢুকে গেছে একটা গলি, ঢুকে গিয়ে ঠিক থার্ড ফ্লোরে হয়েছে অতনুর রান্নাঘরের অতনুর স্বপ্নের রেস্টুরেন্ট ত্রিধা। অসাধারণ অ্যাম্বিয়েন্স, মানে ভিতরে ঢুকে মন প্রাণ ভরে যাবে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আর সেখানে মামার সামার ভ্যাকেশন হয়েছে বলে মামাকে নিয়ে চলে এসেছি, সঙ্গে বিট্টু তো আছেই। আমরা দুপুরে খাবার খেতে, তাই তো? আর আসার সাথে সাথে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, এত সুন্দর অ্যাম্বিয়েন্স। আসার সাথে সাথে ওয়েলকাম কমপ্লিমেন্টারি একটা স্ন্যাক্স দেওয়া হয়, রোস্টেড পাঁপড়, আর সাথে 3 রকমের চাটনি দেওয়া হয়, যেমন গ্রিন চাটনি আছে, দহি চাটনি আছে, আর একটা মোস্ট প্রবাবলি আমের চাটনি আছে, কাঁচা আমের চাটনি। আর এরকম ভাবে দেওয়ার সাথে সাথে মেনু কার্ড দেওয়া হয়, আর সঙ্গে রেস্টুরেন্টটা দেখে মন খুশ হয়ে যাচ্ছে। চলুন আগে রেস্টুরেন্টটা ঘুরে নিই, তারপরে খাওয়া দাওয়াতে আসি, কি নেওয়া যায় ভাবা যাক। তো অসাধারণ রেস্টুরেন্টটাকে আমরাও এনজয় করলাম দেখে, সাথে সাথে এই যে দেখুন আমাদের মেনু কার্ড নিয়ে বসে পড়েছি। মেনু কার্ডটা টেম্পোরারি মেনু কার্ড বললে এখন দেওয়া হচ্ছে এখানে, যেখানে ত্রিধা নাম নিয়ে দিয়ে মেনু কার্ড, যেহেতু রেস্টুরেন্টের নামই ত্রিধা, সেখানে বিভিন্ন রকমের রিফ্রেশমেন্ট, স্মুদি, লস্যি সব আছে। এটা বললো টেম্পোরারি মেনু কার্ডের মধ্যে যা যা এখন চলছে সেটা দেখানো হয়েছে। আর মাম্মা এটাই দেখে বলছে ফিশ ফিঙ্গার ওই খাবেই, তো ফিশ ফিঙ্গার দেবো। তার আগে বলি জালাপিনো চিজ বল, একটা ভেজ আইটেম আমরা নেওয়ার চেষ্টা করছি। আর নিচ্ছি মাম্মার কথা মতো ক্রিসপি ফিশ ফিঙ্গার উইথ হোমমেড টাটা সস। আর এরপরে চলে আসছে মেন কোর্সের মধ্যে মাটন, না হলে কি করে হবে, তাই মাটন 8 নেওয়ার চেষ্টা করছি, 4 পিস থাকবে, আর সাথে স্টিম রাইস। এইটা দিয়ে শুরু করি, বাকিটা দেখা যাবে। খাবার না আসা অবধি আমরা রোস্টেড পাঁপড় দিয়ে একটু কামড়ি করছি নাকি? আমি দই দিয়ে খাচ্ছি। খাও। গ্রিন চাটনিটাও বেশ ভালো। তো শুরুতেই মাম্মার পছন্দের স্টার্টার আইটেম চলে এসছে, ক্রিসপি ফিশ ফিঙ্গার উইথ হোমমেড টাটা সস। প্রথমে বলবো গার্নিশিং দেখুন, প্রেজেন্টেশন দেখুন, অসাধারণ বললে সে কম বলা হবে। প্রথমে চলে আসি আমি এখানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখুন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে কিন্তু চপ পার্সলে পাতা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে দেখুন প্রথমে মিক্স করে দিয়েছে। 6 পিস দেওয়া হচ্ছে ফিশ ফিঙ্গার, তারপরে আছে রকেট লেটুস পাতা, আর সঙ্গে চাইনিজ স্যালাড আছে। আর সবই কিন্তু দেখুন সুন্দর সব ভেজিসগুলোকে দিয়েছে, যেগুলোকে আমরা বলি এক্সোটিক ভেজিস। টাটা সস আছে, আর সাথে 2 রকমের সস আছে, বিটরুট আর ক্যারেট সস দিয়ে দেখুন খুব সুন্দরভাবে গার্নিশিং করেছে। তো প্রথমে শুরু করছি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে, সঙ্গে টাটা সস। রিয়েলি ফাটাফাটি। আচ্ছা, ফিশ ফিঙ্গার, ভিতরে পিওর ভেটকি মাছের ফিশ ফিঙ্গার, কোট আছে একটা, এবার একটা ক্রিস্পি। টেস্ট বেশ ভালো। সঙ্গে সসে দেখি, সঙ্গে কিছুটা চাইনিজ স্যালাড। আর এটা কিন্তু কন্টিনেন্টাল ডিশ। সাধারণত আমরা ফিশ ফিঙ্গারের সাথে শসা পেঁয়াজের বাইরে কিছু দেখি না, আর এখানে এত কিছু ভেজিস দিচ্ছে, সবই কিন্তু কন্টিনেন্টাল ডিশ বলেই ওইরকমভাবে দেওয়া হচ্ছে। সঙ্গে এখানে দেখুন সস আছে, বিটরুট ক্যারট সস। একদমই ইউনিক এবং কোয়ালিটি ফুড। এবার চলে এসছে ভেজ আর একটা আইটেম, নন ভেজ ছিল, ভেজ এবার অ্যালোপেনো চিজ বল। গার্নিশিং দেখুন, গার্নিশিং দেখলে আমি বলবো যে একদম 100-এ 200। প্রত্যেকটা বলের সঙ্গে দেখুন, এটাও কিন্তু দেখুন একটা কন্টিনেন্টাল ডিশ। প্রতিটা দেখুন যে বলগুলো আছে, প্রতিটা বলের উপরে কিন্তু প্রথম মেয়োনিজ আছে, তারপরে এডিবল ফ্লাওয়ার্স, আর তারপরে আছে মাইক্রোবিনস। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে সেই বিটরুট আর ক্যারট রুটের সসগুলো দিয়েছে। চাইনিজ স্যালাডটা যেরকম ওখানেও ছিল ঠিক একই রকম ভাবে আছে, সঙ্গে ককটেল ড্রেসিং, ডিপিং আছে। দেখুন চিজমার ভিতরটা একদম অ্যালোপেনো চিজ বল, চিজ তো থাকবে, এটাই স্বাভাবিক। অসাধারণ বললে সত্যি কম বলা হবে, দুর্দান্ত ফ্লেভার। ডিপিংটা দেখি, এক্সিলেন্ট, অসাধারণ। অতনু রান্নাঘরের এখন তো শুরুতেই বললাম যে প্রচুর মেনু আছে, সবে কিন্তু ট্রায়াল ভার্সন চলছে। আর আমরা দুটো নিয়েছি মেন কোর্সের মেন আইটেম, একটা হচ্ছে মাটন 8
আর একটা হচ্ছে গ্রিন পেস পোলাও। এছাড়াও প্রচুর মেনু আছে, আপকামিং প্রচুর মেনু আসছে, বাঙালির মেনুর ওপর প্রচুর কাজ হচ্ছে, সবই আসবে নেক্সট মান্থের মধ্যে, সবই ধীরে ধীরে আসবে। আর এখন সবই ট্রায়াল ভার্সন চলছে, একটা বড় ধামাকা আরও অনেক আসতে চলেছে। আর সব রান্নায় কিন্তু অতনুর নিজস্ব চিন্তা ভাবনা, নিজের পছন্দ, যেটা রান্না করতে পছন্দ করে সেগুলোই তুলে ধরার চেষ্টা করে। মাটন, হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, বেশি দিও না গ্রেভি, ব্যাস। বাহ, মাটন আট্ঠে। তো মাটন আট্ঠা দিয়ে প্রথমে মাখিয়ে নিই। এটা আমাদের খাওয়ার এক্সপিরিয়েন্স হয়েছিল জামশেদপুরে। জামশেদপুরে একটা লোকাল হোটেলে খেয়েছিলাম। মাটন আট্ঠা হচ্ছে অ্যাকচুয়ালি কনসেপ্টটা হচ্ছে যেখানে জল ছাড়া মাটন, পেঁয়াজের গ্রেভি দিয়ে বানানো মাটন, পেঁয়াজের মধ্যে বেরেস্তাও থাকে, প্লাস পেঁয়াজটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে তার জলটা বের করে নিয়ে সেই জল দিয়ে বানানো মাটন 2 ঘন্টা খানিক লাগতো বানাতে। অসাধারণ বললে সত্যি কম বলা হবে। মানে একবার খেলে খাদ্যরসিক বাঙালিদের মনে প্রাণে জায়গা করে নেবে। ত্রিদার খাবারের মান কিন্তু সত্যি অসাধারণ। যেরকম পোলাও, পিস পোলাওটাও অসাধারণ, মাংসের কোয়ালিটি বা দেখি দুর্দান্ত কোয়ালিটির মাংস, এবং বাসনগুলো সুন্দর সুসিদ্ধ, মাংসের কোয়ালিটিও দুর্দান্ত, বাটনের ফ্লেভারও জবরদস্ত। কারণ কষিয়ে বানানো, একবার খেলে আমি বলবো অবশ্যই মোস্ট রেকমেন্ডেড মাটন আট্ঠে, মাস্ট। এখানে আসলে মাটন আট্ঠে ট্রাই না করলে হয়তো মিসই করবেন। আর বাটনগুলো দেখুন দুর্দান্ত, অসাধারণ কোয়ালিটি, মাংসের কোয়ালিটি মনে রাখার মতো। তো এবার নিয়ে নিয়েছি দুটো ডেজার্ট যেটা এখানকার খুবই ফেমাস, সেটা হচ্ছে হট গোলাপ জামুন আর সাথে আছে ফিরনি। ও দুটো টেস্ট তো করবোই। মামা কেমন লাগছে? দারুণ লাগছে, বাহ। গরম আছে, গরম আছে, একটু ধীরে ধীরে খাও, ফুদিয়ে দিয়ে খাও, খাও কেমন লাগছে দেখো। তো ফিরনি, তো ফিরনি রিয়েলি ইউনিক লাগছে, ভালো লাগছে, দারুণ। বাহ 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 বাহ। আচ্ছা, আমি একটু ডিস্টার্ব করলাম তোমাদের। এ বাবা, তো ঠিক আছে, তোমার বাবু? সবচেয়ে বড় ফ্যান কিন্তু এই বিভৎস, তোমার খুদে ফ্যান। দিনরাত একটা কথাই বলতে থাকে যে আমি আঙ্কেলের কাছ থেকে রান্না শিখবো, আমি কুকিং শিখবো। শিখবি পরে, আজকে বল কিরম খেয়ে কেমন লাগছে। দারুণ খেতে। ওলে বাবা লে, খাও, আমাদের খাও। তোমাদের কিরম খাবার দাবার লাগলো বলো। সত্যি অসাধারণ, মানে Thank you. স্টার্টারগুলো যেরকম গার্নিশিং, তারপরে খাবারের যে মান রিয়েলি অসাধারণ। আর দ্বিতীয় কথা যেটা না বললেই নয়, যে রেসিপিগুলো একদম অরিজিনাল, গার্নিশিং তো আছেই। আর তোমার এই রেস্টুরেন্ট দেখে মানে যেরকম অ্যাম্বিয়েন্স বানিয়েছো অসাধারণ। না, অ্যাকচুয়ালি আমার যেটা মানে করার ইচ্ছে ছিল প্রথম থেকেই, যে আমি অথেন্টিক খাওয়াবো। একদম ঠিক আছে, আমি অথেন্টিক খাওয়াবো, মানে যদি ভেটকি হয় তাহলে ভেটকি, হ্যাঁ। মাটন রোগান জোশ হলে মাটন রোগান জোশ। তবে মাটন আটটা সত্যি, মানে আমি লাস্ট জামশেদপুরে খেয়েছিলাম, জামশেদপুরের থেকেও অনেক গুণ ভালো হয়ে গেছে। মানে কি বলবো কারণ তোমাকে? কি বলো তো, কারণ হচ্ছে প্রত্যেকটা রান্নার একটা তো প্রসেস আছে, ঠিক, সেগুলোকে আমি ফলো করছি। আমি বলছি না যে সব আমি অথেন্টিক দিতে পারবো, কিন্তু যেগুলো রাখতে পারবো সেগুলোই কিন্তু আমি অথেন্টিক রেখেছি। সেটাই সেটাই। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, না জানি না তোমায় ধর যখন প্রথম এসছো, হ্যাঁ, তোমাকে নিশ্চয়ই একটা কমপ্লিমেন্টারি একদম কমপ্লিমেন্টারি দিয়েছে। আমাদের কিন্তু টমেটো কেচাপ থেকে শুরু করে সব সস এখানেই বানানো, সব নিজেরা ইন হাউস, আমরা সব ইন হাউস বানাই, সস এখানে বানানো, বাহ। কোনো কিছু বাইরে থেকে আমরা কিছু। তাহলে তুমি যে খাবারগুলো তুমি রীতিমতো যেগুলো বানাও মানে ভিডিওতে, সেই খাবারগুলো কি এখানে রাখছো কি? হ্যাঁ, সেগুলো রাখছো। মাটন হাটটা কিন্তু আমার অলরেডি বানানো আছে, হ্যাঁ, সাউজি মাটন আমার অলরেডি বানানো আছে, একটু 19-20 তেপাস হবেই, হবেই, এটা কারণ ওটা বাড়ির মতো করে, এটা রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্ট মতো করে। তার মানে তুমি ওখানে যেগুলো এক্সপেরিমেন্ট করছো, যেগুলো তোমার সাবস্ক্রাইব ফলোয়াররা দিন দেখছে, এবং দেখছি তোমার সাবস্ক্রাইব ফলোয়াররা কিন্তু আরো বিশেষ করে আসছে এখানে। ধরো তোমরা ধরো 10 জনে আসছো কি 15 জনে আসছো, তোমার ধরো একটা আমার রেসিপি ওখানে খুব ভালো লেগেছে, হ্যাঁ, ঠিক আছে, তোমরা যদি ইনহাউস আমাকে রিকোয়েস্ট করো যে ধরুন মটনের ওই আইটেমটা আমরা এখানে খেতে চাই, আমি কিন্তু সেটারও ব্যবস্থা করব। বাহ, এটা কিন্তু বিশাল সুবিধা। মানে বাঙালি মেনুটা কবে আসছে? বাঙালি মেনুটা এমনি তো জামাই ষষ্ঠীতে এখানে আমরা জামাই ষষ্ঠী স্পেশাল কিছু করছি, হ্যাঁ, আর বাঙালি মেনুটা আমরা আস্তে আস্তে ইন্ট্রোডিউস করছি। এখন তুমি যে মেনুটা দেখলে সেটা কিন্তু আমাদের ভার্সন 2 মেনু। একদম, আমি সেটা বলেওছি যে যেখানে একটা একদমই ট্রায়াল মেনু চলছে, ট্রায়াল মেনু চলছে, এইখান থেকে আমরা না সিলেক্ট করছি। যেমন তোমার মাটন আটটা ভালো লেগেছে, মাটন আটটা মেন মেনুতে চলে যাবে। আচ্ছা, এরকম সবার থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে, যেটা যেটা তাদের খুব পছন্দ হচ্ছে সেগুলো মেনুতে যাচ্ছে। তাহলে কি হবে, একটা যখন মেনুর গোটা তৈরি হবে তখন এসে দেখবে আমার সব পছন্দই আমার রয়েছে। বাহ, এটা কিন্তু হেভি কনসেপ্ট রেখেছো। তাই দাঁড়িয়ে আছো ব্যারাকপুরের মাটিতে,
পাশে তোমার বড় বড় কম্পিটিটররা আছে, তারা সবাই বিরিয়ানি নিয়ে খেলছে, এই বিষয়ে নিয়ে কিছু ভেবেছো ভবিষ্যতে? না, বিরিয়ানি আমি তো রাখবোই এখানে, 100% আচ্ছা। বিরিয়ানি থাকবে। সেটা কি ব্যারাকপুর বিরিয়ানি হবে? না, সেটা ব্যারাকপুর বিরিয়ানি হবে না, কারণ দেখো আমার মনে হয় মানুষের কাছে তো কনসেপ্ট আছে, হ্যাঁ, যদি ব্যারাকপুর বিরিয়ানি হয় সেটাও দেখবে একটু অন্যরকম, অন্যরকম হবে, মানে একটা অতনু স্পেশাল তো থাকতেই হবে। 100% থাকবে। হ্যাঁ। আর সেখানে বিরিয়ানিগুলো যেমন ধরো লখনৌ বিরিয়ানি বলো, হ্যাঁ। ঠিক আছে, বিভিন্ন রকম যে বিরিয়ানিগুলো রয়েছে, বিরিয়ানি যে বিভিন্ন কালচারগুলো আছে, culture বিভিন্ন গুলো আছে, রাজ্যে বিভিন্ন সেইগুলো জেলা। হায়দ্রাবাদি বিরিয়ানি আছে এখানে। হ্যাঁ। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, কলকাতায় তুমি, আমার মনে হয় না তুমি পাবে যে হায়দ্রাবাদি অথেন্টিক বিরিয়ানি। অথেন্টিক বিরিয়ানি পাওয়াটা হয়তো কঠিন আছে। কঠিন আছে, তো এক্স্যাক্টলি অথেন্টিক বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি এখানে থাকবে, লখনৌ বিরিয়ানি এখানে থাকবে, বিভিন্ন রকম পোলাও থাকবে, যেগুলো তুমি অন্য কোথাও আর পাবে। বাহ, ত্রিধা কি ক্যাটারিং আসছে আগামী দিনে? এখন 100% আসবে। আসবে। আর এটা বলে রাখি, এর নিচেই কিন্তু আমাদের ব্যাঙ্কোয়েট অলরেডি আছে, আচ্ছা, ঠিক আছে। এটা সেটা চালু 3-4 হয়েছে মাসের কি? মধ্যে, না 3-4 মাসের মধ্যে আমরা ওপেন করে দেবো। পুজোর আগে ডেফিনেটলি ওপেন হয়ে যাচ্ছে। আর যদি তুমি বলো যে এর ওপরে কিন্তু আমরা আবার ক্যাফের প্ল্যানিং করছি, এর উপরেও ক্যাফে হবে? ক্যাফে হবে, ঠিক আছে। আচ্ছা, তো সেখানে এর উপরে ফ্লোর আছে? ফ্লোর আছে, আচ্ছা, ঠিক আছে। তো ব্যাঙ্কোয়েট, ফ্যামিলি রেস্টুরেন্ট, ওপরে ক্যাফে। ওরে সাব্বাস, এখন 7তলা মল ছিল, এটা তো হয়ে গেল 5তলা মল। ব্যারাকপুর কি শুধু খাবারের মল হচ্ছে, জামা কাপড়ে হোক বা না হোক, এটা কিন্তু হেভি কনসেপ্ট। হ্যাঁ, তো আর নিচে তো সোনার দোকান, মানে ডায়মন্ডের দোকান, হিরের দোকান আছে। তো এটাই হচ্ছে ব্যাপার। আমি শিওর যে তোমার খুব ভালো লেগেছে। সত্যি ভালো লেগেছে। আর Thank you. সবচেয়ে বড় কথা, তোমার মেয়ে, আমার মেয়ে কিন্তু তোমার বিবর্ষ ফ্যান, ওকে তোমাকে শেখাতেই হবে কিছু না কিছু রান্না। 100% শেখাবো। হ্যাঁ। ও খাওয়াটা হয়ে গেলে আমি এখন নিয়ে যাবো ওকে কিচেন হ্যাঁ, সব কিচেনে দেখানোর জন্য। দেখাবে তোকে কিভাবে হয়, আবার ফুল মেনুটা হোক, হ্যাঁ, তারপরে কিন্তু আবার আসবো। হ্যাঁ, তোমার যাতায়াত চলতে আমার তো থাকবে। ঘরের সামনে দিয়ে, ব্যাস, তাহলে আর তোমার কোনো এখানে অসুবিধা সামনে নেই। দিয়ে দিনে কতবার যেতে হয় কোনো হিসাব নেই। আমি ব্যারাকপুরের নিবাসী, ব্যারাকপুরিয়ান, তো সুতরাং আমার কাছে এটা তো একদম একদম হোমল্যান্ড। কোনো অসুবিধা নেই। আর আমি তোমাদের ভিউয়ার্সের জন্য বলে রাখি, হ্যাঁ। সুরজিৎ দা, মানে আমি যখন আমেরিকায় থাকতাম তখন আমি সুরজিৎ দার ভিডিও দেখতাম। ওরে সাব্বাস, মানে আমি অনেক দিন আগের কথা বলছি, হ্যাঁ। 5-6 বছর আগের কথা। ইভেন তোমার সাথে তোমার হয়তো মনে নেই, তখন তুমি একটা ফুড কোনো ইয়েতে গেছিলে, সেখানে তোমার সাথে আমার দেখা হয়েছিল। আচ্ছা, হ্যাঁ, তো সেখানে তোমার সাথে আমার ফটো আছে একটা। এ বাবা, হ্যাঁ, আমি তোমার সাথে নিজে আমার ভুলে photo গেছি আছে। হয়তো। হ্যাঁ, তখন সুরজিৎদাকে টাচ করা যায় না, সুরজিৎ তখন বাবা। এত পপুলার। আমি তখন মনে মনে ভাবছিলাম যে একদিন কি সুরজিৎদার মতো হতে পারবো। আজকে তার সাথে এখানে বসে একটা টেবিল এভাবে শেয়ার বলে করে, লজ্জা করে দিও না। একটা টেবিল শেয়ার করে আমি রিয়েলি কৃতজ্ঞ। আর থ্যাংক ইউ সো মাচ তোমার এখানে আসার জন্য। না, না, 100 বার, 100 বার। থ্যাংক ইউ। হ্যাঁ। আর পুচকি, তুই কিন্তু আসতে হবে তোকে আবার সবসময়। থ্যাংক ইউ সো মাচ। Okay. এনজয়।